কে বামপন্থী, কে কংগ্রেস, কে আইএসএফ, কে জনতা উন্নয়ন পার্টি, এটা ব্যাপার নয়। আমরা দেখব আমি সমাজের কাজ, দশের কাজ, দেশের কাজ, মানুষের কল্যাণ যাতে হয়, কে উন্নয়ন করছে বাংলার বুকে, সেই দিকটা আমরা দেখে থাকি। অতএব বাম একটা কাজ করে, গরিবের পক্ষে কিছু কাজ করে, যার কারণে গরিবের পাশে দাঁড়ায় এবং মানুষের অধিকারের জন্যে মাঠে ময়দানে ঘুরে বেড়ায়, আন্দোলন চালায়, যার কারণে এসব কথাগুলো বলতে হয়। অতএব এখন যে দলমত হচ্ছে আরও, যেমন আইএসএফ একটা দল আছে, সেটা হচ্ছে আমার ভাইপো নওশাদ। আমি বলেছিলাম একটি ক্ষুদিনাঙ্কা দিছি আমি, তার জ্বালায় গোড়া পশ্চিম বাংলা কুইলেন আমাদের তৃণমূল ব্যস্ত আছে, ব্যস্ত থাকবে। পুনরায় আর একটা বিষ্ণঙ্কা ক্ষুদিনাঙ্কা দেওয়া হয়েছে, বুঝতে পারছেন, জনতা উন্নয়ন পার্টি, আমার জাতীয় উন্নয়ন পার্টি, আমার জামাতা, বুঝলেন। এটা হচ্ছে প্রতাপপুর দরবার শরীফ, কি বুঝলেন, আর একটা দেওয়া হয়েছে। এবং বামপন্থী তো আছেই, কি বুঝলেন, আরও আছে জোট। একসঙ্গে যাতে লড়াই হয়, সমাজের কাজ হয়, মানুষের উন্নয়ন হয়, সেই দিকে খেয়াল করে কাজগুলো করা হচ্ছে। আগামীতে আমি আমার দেবো, এটা মনে রাখবেন। যত এরা লড়াবে, যত অত্যাচার করবে এই তৃণমূল, যত মানুষকে বঞ্চিত করবে, যত মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে দেবে, যত ধোঁকা মারবে, কি বুঝলেন, একটার পর একটা আগামীতে দল বাড়বে, হবে। এটা মাথায় রাখবেন আপনারা। একটাই যে মাথা রাখেন, আজকে আমাদের ঘরে নিয়ে এই তৃণমূল এবং বিজেপি দুই সরকার মিলে আমাদের ঘরে নিয়ে কেবলমাত্র ব্যবহার করছে, কি বুঝলেন। চায়ের কাপ হয়ে গেছে, আমরা চা খেয়া হয়ে গেল, ডাস্টবিনে ফেলে দাও, আর কিছু লাগবে না। কেবলমাত্র মুসলিমদের রাখা হচ্ছে ভোটের স্বার্থে, কি বুঝলেন। কিন্তু আজকে দল গঠন করে যদি আগামী দিনে আপনার অ্যাসেম্বলি যেতে পারে, কি বুঝলেন, এবং তারা যদি আগিয়ে ভোটে দাঁড়িয়ে নিজেদের অধিকার চাইতে পারে, সমাজের জন্য যে কাজ করতে পারে, কি বুঝলেন, তাহলে তাদের ঘরে দেখতে হবে, গিয়ে পাঠাতে হবে। কথা বললেন না, রাজ্যসভায় যেতে পারবো না আমরা, আর আমাদের ঘরে নিয়ে খেলা করবেন, আর আমাদের ঘরে বঞ্চিত করে দেবেন, আর লোক দেখাবেন মাঝে মাঝে লাল গাড়ি, হ্যাঁ গাড়ি দেওয়া হবে, লাল বাতি দেওয়া হবে, হ্যাঁ সিকিউরিটি ফোর্স দিয়ে দেওয়া হয় পাশে, আপনি আমার দলে ঘুরে বেড়ান, কি বুঝলেন। এই লোভ দেখিয়ে আর ঘুরে বেড়াবে, আর জনগণকে ফাঁকি মারবেন, জনগণের কিছু হবে না, কি বুঝলেন। হ্যাঁ, এক একটা ধরে মাথা টেনে ধরে নিয়ে পলিসির সঙ্গে পলিটিক্সের কাজ করবেন, সে জমানা গুজার গিয়া। ওই লাল বাতি আর আপনার ওই ফিকুরি ফোর্স দিয়ে, হ্যাঁ, মানুষকে টেনে রেখে কিছু কাজ হবে না। বাংলার মানুষ ধরে ফেলেছে আপনাদের চালটা। আমরা চাই অ্যাসেম্বলি যাবে, আমাদের লোক দাঁড়াবে, আমাদের মৌলিক অধিকারটা আমরা চাই। আমরা ভিক্ষা চাইনি তোমার কাছে মিয়া সাহেব, আমরা মমতার কাছে ভিক্ষা চাই না, ও ভিক্ষার আশা আমরা করি না। আমার মৌলিক অধিকার কোথা গেল, কোথা, সেটা বুঝিয়ে দিতে হবে। এটা বুঝে আমরা আগামীতে লোভ মনে রেখে দেবেন, যতই আপনি ফাঁকি দেন। অতএব দিদি মোদি আপনি যে পলিসি চালিয়েছেন, কি পলিসি চালাচ্ছেন, সেটা আমরা বুঝতে পেরেছি। অতএব দলবদ্ধ হয়ে বাম, আইএসএফ এবং জনতা জাতীয় উন্নয়ন পার্টি, আরও সব দল আছে,
আরএসপি আছে, সিপিআই আছে, আর একটা আপনার হুমায়ুন একটা করেছে। এই দলবদ্ধ হয়ে একসঙ্গে যদি আগামীতে লড়া যায়, তাহলে মনে রাখবেন বাংলার চিত্রটা আলাদা হয়ে যাবে। মানুষ কর্ম পাবে, শিল্প পাবে, চাকরি পাবে, কৃষি পাবে, মানুষের অধিকার ফিরে পাবে। এই হুঁকা থেকে বাঁচবে দিদি মোদিকে। অতএব গোটা ভারতবর্ষ থেকে হটাও, সরাও, দেশ বাঁচাও, দেশ বাঁচাও, পশ্চিমবাংলা বাঁচাও, বাংলা বাঁচাও। অতএব এই মমতা যে ক্ষতি করেছে, মুসলমানদের যে ক্ষতি করেছে, এরকম ক্ষতি ভারত স্বাধীনের পর থেকে কোনোদিন এমন ক্ষতি হয় না। আমার ধর্মে আঘাত এনেছে, মুসলমান ধর্মে আঘাত এনেছে। এদের একটাই ভাষা আছে, এদের অন্যায়ের কিছু নেই। এদের অন্যায় কি অন্যায় আছে? হ্যাঁ, একটাই অন্যায় আছে, সেটা হচ্ছে মন্দির মসজিদ, মন্দির মসজিদ। হ্যাঁ, মুসলমান মুসলমান, পাকিস্তান পাকিস্তান, এই বিভাজনের উন্নতি আছে। হ্যাঁ, এরা মসজিদ মসজিদকে চাচাচ্ছে। মসজিদে কি করবেন, মন্দিরে কি করবেন? ভারতবর্ষে কি পুজোর অভাব হয়ে গেছে? মন্দির যদি না থাকে পুজো কি হবে না? গোটা ভারতবর্ষে পুজো হবে, অভাব নেই। এবং একটা কথা মনে রাখবেন, মন্দির বাবরি মসজিদ ভেঙে গেছে, ভেঙে ফেলে কি ক্ষতি হয়েছে মুসলমানদের? কোনো ক্ষতি হয় না। গোটা ভারতবর্ষে কি নামাজ হবে না? নামাজ হবে। কিন্তু এরা দুটো নিয়ে লড়া দিচ্ছে, হিন্দু গরিব, মুসলমান গরিব। এদের ঘরে সবসময় লাগিয়ে রেখে দাও, বিভাজন করে দাও, দলাদলি লেগে দাও, মারামারি লেগে দাও। এরা নিচয় পড়ে মারামারি হুড়োহুড়ি করবে, আর আমরা সিংহাসনে বসে রাজহারতে বসে খাবো, দাবো, বেড়াবো, ফুর্তি করবো, আরাম করবো। এদের ঘরে বুঝতে দেওয়া হবে না। অতএব গরিব হিন্দু, গরিব মুসলমান যখন বুঝে ফেলবে, তখন মনে রাখবেন আপনাদের ঘরে আর ওই গদিতে বসে থাকতে হবে না, গদি থেকে ছিনিয়ে নেবে, এটা মাথায় রাখবেন। আজ অব্দি আপনারা দেখুন, এই মমতা ব্যানার্জি বলেছিল আমি যদি ক্ষমতায় আসতে পারি একটা একটা বামকে নেতাকে ধরে জেলে ভরবো, থানায় ভরবো, হ্যাঁ, দড়ি বেঁধে কোমরে নিয়ে যাব বলেছিল। জানেন একটাকে ভরতে পেরেছেন? একটাকে পেরেছেন? পারলেন না। আর পশ্চিমবঙ্গের যত চাকরিজীবী আছে, সব চাকরি যে বামফ্রন্ট সরকার দিয়েছে, আপনি চাকরি দিয়েছেন কোথায়? হ্যাঁ, এবার আপনি তৈরি হন, আপনি তৈরি হন। আপনি ফুরফাসের বেশে কি অত্যাচার করেছেন পীর সাহেবদের, হ্যাঁ, এই ধর্মগুরুদের বলি মার পিট অত্যাচার, ইট পেটকে নিয়ে দরজা ভাঙ চুর করেছেন আপনি প্রশাসন পেঠিয়ে। আমার ভাইপো কলকাতায় মিটিং করতে গেল, আপনি সহ্য করে থাকতে পারলেন না, আপনার ঘুম ছেড়ে দিয়ে হ্যাঁ কি করলেন? আমার ভাইপোকে, আমার এই নওশাদকে হ্যাঁ টেনে হিঁচিয়ে দিয়ে মেরে পিঠে হ্যাঁ নিয়ে গেলেন, নিয়ে যে জেলে ভরে দিলেন। হ্যাঁ, 1 মাসের উপরে জেলে ভরে রেখে দিলেন। ভরে কি পেয়েছেন বলুন? ওই সময় আমাদের বড় মনে ব্যথা লেগেছে। বাংলার মানুষ, আপামার জাতি, হিন্দু মুসলমান, এটা কোনোদিন ভালো চোখে দেখে না। মানুষ সম্মেলন করবে, আন্দোলন করবে, মানুষকে নিয়ে যাবে, থানায় ভরবে, 1 ঘন্টা বা 2 ঘন্টা ছেড়ে দেওয়ার আইন বিধান আছে। আপনি গায়ে ক্ষমতা আছে বলে আপনি পুলিশ মন্ত্রী হিসাবে জোর করে বেঁধে অত্যাচার করেছেন। মনে রেখে দেবেন, একদিন যদি এই বাংলা চলে যায়, আপনাকে কেউ বাঁচাতে পারবে না। আপনার কোমরে দড়ি বেঁধে মাথার ঝুঁটি ধরে টেনে টেনে এই বাংলার মানুষ থানায় ভরবে, জেলে ভরবে, কেউ আপনাকে বাঁচাতে পারবে না। আপনি যে কীর্তি করেছেন বাংলার মানুষ জানে। তার জন্যে আগামীর জন্য আপনি তৈরি হন, তৈরি থাকেন। আজকে ঘুম আপনার হারাম কেন? আমরা জানতে পারছি কেন ঘুম হারাম হয়ে গেছে। হ্যাঁ, আপনি যে করেছেন, যে অত্যাচার করেছেন, আপনার ঘুমকে ছিনিয়ে নিয়েছে বাংলার মানুষ। হ্যাঁ, আমি তো বলেই দিচ্ছি আপনাকে, হ্যাঁ, ছিনিয়ে নেবে। অতএব এইসব ভিক্ষা দিয়ে হবে না। আপনি এখন ভিক্ষা দিচ্ছেন, কি ভিক্ষা দিচ্ছেন? হ্যাঁ, যেসব ছেলেরা লেখাপড়া শিখেছে, MA পাস BA পাস ছেলে, 1,500 টাকা ভিক্ষা দাও। হ্যাঁ, আপনি আপনার মানে লক্ষ্মী ভাণ্ডার জোরে 1,500 টাকা, 4,000 টাকা, এই টাকা পয়সা ভিক্ষা দিয়ে জীবনগুলো বরবাদ করেছেন। এই শিক্ষিত ছেলেরা লেখাপড়া শিখে এরা চাকরি পাবে, এরা কর্ম পাবে, এটাকে করলেন কি? ভিক্ষা দিয়ে বসিয়ে দিলেন।
এই জীবনটা নষ্ট করে দিলেন। আজকে এই যে ক্ষতি করেছেন এটা বাংলার মানুষ জানে, গরিব মানুষ যারা জানে তারা আপনার ওই লক্ষ্মী ভান্ডার আর চাইছে না। হ্যাঁ, একটা মানুষ ভিক্ষা চাই, রাস্তায় ঘুরে ফুটপাতে হাত পেতে সারা দিনে তারা 800,000 500 600 700 টাকা ইনকাম করে। আর একটা আপনি শিক্ষিত ছেলে এমএ পাস ছেলে, তাকে আপনি কি করছেন 50 টাকা হাতে নজনা ধরিয়ে দিয়ে আজ তাকে চাকরি থেকে বঞ্চিত করছেন। লোভ দেখে তাদের জীবনটা বরবাদ করে দিলেন। এটা বাংলার মানুষকে বলবো, আমরা এখনো আপনারা সচেতন হন, ভিক্ষার দিকে দেখবেন না, অধিকারের দিকে লক্ষ্য রাখুন, চাকরির দিকে লক্ষ্য রাখুন। কর্মশিল্প চাকরি কারা দেবে, কে দেবে? যদি আগামীতে বামফ্রন্ট আসতে পারে, আইএসএফ আসতে পারে, হ্যাঁ আপনার জনতা জাতীয় উন্নয়ন পার্টি যদি আসতে পারে, কি বলেন, আগামীতে যদি আপনার এই হুমায়ুন আসতে পারে, ইনশাল্লাহ আশা করি চাকরি হবে, বাংলার কর্ম হবে, শিল্প হবে। হ্যাঁ, নিশ্চিন্তে থাকবেন আপনারা, ইনশাল্লাহ নিশ্চয়ই আপনাদের চাকরি কর্মশিল্প হবে, এখন আমি বলতে চাইছি।